ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবর্ধা উত্তরপাড়া। গত 17 নভেম্বর রবিবার রাতে একটি রাজনৈতিক দলের কর্মী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদের উপর হামলার ঘটনা ঘটে। এরপর সাজ্জাদ হাসপাতালে চিকিৎসা নিয়ে পরদিন সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ব্যানারে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে হামলায় জড়িত থাকার অভিযোগ দিয়ে অনিক নামে এক স্থানীয় যুবদল নেতাসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার ঘটনার পর বাদী ও আসামিদের বিষয়ে অনুসন্ধানে সরেজমিন এলাকায় গিয়ে জানা যায় সাজ্জাদ ও অনিক একই এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানান, অনেক ভদ্র ছেলে, হ্যাঁ, আমি খুব সে নকরে, মানে আমরা তো ফ্রেন্ড সার্কেল আছি কয়েকজন। ও যখনই দেখে যে ভাই কেমন আছে, মানে এই সম্মানটা ও করে। তা এটাই হলো আমার কথা, যে ওরে জানি না কি কারণে কি, আমি তো এইসব কিছু জানি না, কিন্তু ছেলে হিসাবে খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে না রাজনীতি করে, যেহেতু সে তো আপনার কাছ থেকে জোর করে টাকা নেওয়া না 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 এক কথায়, মানে আমি ছোট ভাই, মানে ছোটোর থেকেই আমরা ওরা দেখেছি লেখাপড়া করছে, তারপরে নিজে ব্যবসা বাণিজ্য করে, এখন বর্তমানে রাজনীতির সাথে আছে। কিন্তু আমি আমার চোখে আমি পর্যন্ত দেখি নাই যে অনেক একজন একটা ধাপড় দিচ্ছি। আমরা ছোটবেলাতে চিনি যে অনেক লোক ভালো, কিন্তু সে কোনো সময় আঙ্গুরে কয় না যে 2 টাকা দিই বা কি আশয় বিষয় এসব কোনো কথা কয় নাই। টাকার ব্যাপারে টাকার কোনো কথা নাই। যদি বলতাম যে ভাই একটু বল, না বমু না, আর জোর করে দিল হে এই খায় না। আমাদের দোকানটা মানে করতেছি, দোকানটা উঠাইছি, এটা একটা জায়গার একটা হয়তো খারাপ না, অনেক ওভাবে আসে নাই। তো অনেক বলছিল যে টাকাটা মসজিদে আমার মাঝে মসজিদ দিয়ে মসজিদ কমিটি চাইছে, মসজিদ কমিটি দিয়ে দেন, আমার মাধ্যমে সমস্যা নেই। এ ধরনের কোনো অনেক কিছু আমাদের কোনো হুমকাও দেয়, হামকেও দেয়, কোনো বলা নাই। আপনারা তো অনিক নামে একটা ছেলের কথা শুনেছেন, হ্যাঁ? অনিক আসলে ছেলেটা কিরকম আপনাদের কাছে? অনেক চাঁদা ছেলেটা চেয়েছে অনেক কিনা? ভালো। অনিক নাকি চাঁদাবাজি করে? না না, অনেক চাঁদাবাজি আমাদের তো চাই নাই, আমরা কইতেও পারবো। অনিক কিরকম ছেলে আর কি? অনেক অনেক ভদ্র ছেলে, অনেক অনেক ভালো, গরিব দুঃখের লেগে অনেকে আগে বাড়ে। অনেক লোক ভালো। আর সাজ্জাদে ওই পাগলের কথা শুনে কি করবো? কে পাগল? সাজ্জাদ কোন কি পাগলা দিবার চাই না, এটা কেমন করছি আমরা। সাজ্জাদে কি করতো? আওয়ামী লীগ করতো নাকি? ওই কি করতে জানি না, ওই পাগল এটা জানি। একবারে ছোট থাকতে আগের থেকেই ছিল, ঠিক আছে, খারাপ না। তা আমি মনে করি চাঁদাবাজি এরকম এরা মিথ্যা হয়তো ভুয়া, ওকে হয়তো ফাঁসানোর জন্য অথবা দমন করার জন্য, যে কম বয়সী হয়তো উপরে উঠে গেছে গা বা কিছু এরকম আগে নামানোর জন্য, এই জন্য এই মামলাটা করা আছে। এদিকে সংগঠন চালানোর নাম করে চাঁদা দাবির কথা বলেন এলাকার এক কাগজ ব্যবসায়ী। ওইটা বলছিল সাজ্জাদের সাঙ্গবাঙ্গ আরো অনেক লোক ছিল, তার এইগুলো ব্যবসা চালু করতে হলে চাঁদা নাম সংগঠন চালিয়ে দিব, আমার প্রত্যেক মাসে 5,000 করে দিতে দিব। এরকম আরো অনেকে দিতে আছে, আমারে আরো অনেকে দিব, আপনারও দিতে হবে। সাজ্জাদের সাথে আমার অনেকবার কথা কাটাকাটি হয়েছে আর কি, মারামারি তর্ক এমন সৃষ্টি হয়েছে, কিন্তু আমি কোনো কিছু করি নাই। না না, থানা অভিযোগ করি নাই। সাজ্জাদের অনেক বলা পাইনি, ওরা অনেক বড় সংঘ, এই জন্য আর কি ভয় করতে পারি নাই। দুপক্ষের বিবাদ মেটাতে সাজ্জাদের এক নিকট আত্মীয় বিষয়টি সুরাহা করতে গিয়েও নাজেহাল হয়েছেন বারবার। এই দ্বন্দ্বটা ফার্স্ট থেকে হচ্ছে যে ক্লাব নিয়ে, বিএমপির ক্লাব নিয়ে, উনি বিএমপির ক্লাব দিছে আর ওয়াইফাই লাইন উনিকে, এই কারণে সাজ্জাদ বাধা দিছে, ক্লাব ভাঙতে। সাজ্জাদ ক্লাব ভাঙতে আসছিল 22 তারিখ, আমার সেটা খেয়াল নাই, আসছিল পরে, সেখানে আমি বাধা দিছিলাম। আমি বাধা দিছি বললে ক্লাব ভাঙতে পারে না। তারপরে আমার বলছে যে আজকে ভাঙতে পারি না, কালকা ভাঙবো। এই নিয়ে এদের অনেক দিন ধরে দ্বন্দ্ব। তারপরে ওয়ালে লেখা দেয় ময়লা উনিক, সন্ত্রাস উনিক, এই মাদক উনিক, এই বলে অনেক দিন, 3 মাস ধরে অনেক কিছু হচ্ছে। সাজ্জাদরা অনেক বোঝানো হচ্ছে, আমার মিলে দিয়ে আমি, আমার হাজব্যান্ড সবাই বুঝাইছি। বোঝানোর পরে ওই মানে না, ওইগুলো লেখতেই থাকে, এগুলো প্রতিনিয়ত করতেই থাকে, আরো অশান্তি হয়। তবে সাজ্জাদের বাবা জানান, কলেজ জীবন থেকেই তার ছেলে সাজ্জাদ গণ অধিকার পরিষদের রাজনীতি করত। আমার ছেলে সাজ্জাদ ওই ছাত্র জীবন থেকেই এই বিভিন্ন সাথে রাজনীতি করতেছে, এবং এই সরকার পতনের জন্য
অনেক মায়ের অনেক জেল খাচ্ছে, অনেক কিছু করছে, আমি জানি না। মামলার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা অনিক ফেরারি অবস্থায় রয়েছে। সাজ্জাদের উপর হামলার বিষয়ে যুবদল নেতা অনিক বলেন, সাজ্জাদ আমাকে পূর্বে বিভিন্ন সময় হুমকি দেয়, তার বিরুদ্ধে থানায় জিডি করেছিলাম, সেই জন্য আমার ইমেজ নষ্ট করতে এই মামলা করেছে। মূলত হচ্ছে আমরা সবসময় রাজপথে চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলোর বিরুদ্ধেই আন্দোলন করছি। তো আমরা 5 তারিখের পর থেকে কিছু কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা এলাকাতে ছিল। আওয়ামী লীগের সবাই যে পালিয়ে গেছে তা না, কিন্তু তাদের কার্যক্রম, চাঁদাবাজি, তাদের সন্ত্রাসী কার্যক্রম এগুলা আমরা আস্তে আস্তে জনগণকে পাশে নিয়ে বন্ধ করার চেষ্টা করছি। তো তারা সবাই একসাথে মানে চক্রান্ত করে ওই গণ অধিকার পরিষদের নেতা সাজ্জাদকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে আর কি, আমার বিরুদ্ধে কাজগুলো করানো হচ্ছে। এর আগে কি একটা কোনো পদক্ষেপ নিয়েছিলেন? এর আগে আমি 2 মাস আগে একটা জিডি করছিলাম, থানাতে একটা জিডি করছিলাম। মূলত হচ্ছে ও প্রায় সময়তেই আপনার এলাকাতে বিভিন্ন গরিব মানুষ হোক বা বিভিন্ন ব্যবসায়ী হোক এদেরকে চাঁদা দাবি করে, তারা এসে আমার কাছে বিচার দেয় যে ভাই দেখেন। তাদেরকে আমি অনেকবার বলছি যে আপনারা থানায় গিয়ে জিডি করেন, তারা নিয়ে থানায় যেতে চায় না অনেকেই। তো যখন আমাকে বলে আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি যে তুমি এগুলা কেন করতেছো, হ্যাঁ, বা আমাকে বলে যে আপনার কি সমস্যা, আপনি আপনারটা করেন, আমি আমারটা করবো। ওর সাথে আমার সমস্যা, কিন্তু সাজ্জাদের বিরুদ্ধে কে বা কারা হামলা করছে এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। ওর নামে জিডি করার পর থেকে ও আমার উপরে এক ধরনের মানে ক্ষিপ্ত হয়ে থাকে, আক্রমণাত্মক ভাব থাকে। তো হয়তোবা ও এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাকে আমার বদনাম করার জন্য বা আমার করার জন্য ও এটাকে কাজে লাগাচ্ছে। ওর হামলার সাথে আমি তখন সেখানে ছিলামও না, আমি সম্পৃক্তও না। সে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা না অন্য কোনো নেতা? সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তো তাহলে আমরাও তো যাত্রাবাড়িতে আমার দিদি অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে দিদি এমন ভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে কেউ যদি বিএনপিকে ভালোবাসে, দলকে সামান্য পরিমাণও ভালোবাসে, সে যেন এই ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ায়। তার এই নির্দেশে আমি নিজের জীবন বাজি রেখে আমি যাত্রাবাড়ির মতো হটস্পটে আমি ছিলাম। আমি আমার কর্মী নিয়ে সেখানে ছিলাম, আমরাও তো আন্দোলন করছি। ও আসলে গণ অধিকার পরিষদের একজন নেতা। মামলার বিষয়টা হচ্ছে ও আমার নামে এবং আমার আপন ছোট ভাই, হ্যাঁ, ওর নামে আমার কাজিন, এদের 4-5 জনকে আসামি করে একটা মামলা করছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখন আমি নেক্সট স্টেপ হয়তোবা আমি ওর বিরুদ্ধে আমি তো আগে জিডি করাই ছিল, আমার জানের উপর হুমকির জন্য 2 মাস আগেই জিডি করে রাখছিলাম। তো আমি আমার আইনি যে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে আমি সেটা ইনশাল্লাহ আগামীতে নিব। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমার আস্থা আছে, আইন অবশ্যই সঠিক বিচারটাই করবে।